তুমি কি করছো? তুমি বিয়ে করে ফেলছো, সিরিয়াসলি বিয়ে করছো তুমি? আমার এখন কি হবে? আমি পাশে কি বলবো? তুমি বিয়ে কেন করছো? বিয়েতে আমরা একটু ইচ্ছে করে করিনি। সিচুয়েশনটা এমন ছিল, আমাদের কিছু বলার ছিল না। বাবার সাথে অনেক বড় ঝামেলা হয়ে যেত। উনিও আমার সাথে থাকতে চায় না, আমি ওনার সাথে থাকতে চাই না। পুরো বিষয়টা একটা কম্প্রোমাইজ, বুঝছো? এই সম্পর্ক টিকবে না, এখানে কিছুই হবে না। তুমি আমি থেকে যাবো। এটা কোনো নিশ্চয়তা নাই। আমার এখন কি হবে? তুমি যদি একটা গার্লফ্রেন্ড নিয়ে আমি তোমাকে দেখতাম, আমি মাফ করে দিতাম, আমি মেনে নিতাম, এটা আমি কিভাবে মানবো? তুমি বিয়ে করছো, তুমি আমার কথা একবার চিন্তা করলে না? বুঝতেছি আমি ভুল করছি। তোমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে। আমি না জাস্ট একটা জিনিস জানি, আমি তোমাকে অনেক ভালোবাসি, ডে ওয়ান থেকে ভালোবাসি। আমি কখনো ফেক করি নাই, বুঝছো? বিয়ে একটা মানুষ কিভাবে মেনে নেয় আমাকে বলো? তুমি যদি অন্য কিছু তোমার গার্লফ্রেন্ডও হইতো আমি মেনে নিতাম, তুমি বিয়ে করছো। তোমার মানে ভাইটা চলে যাবো না, বাবা মা যেন কেমন হয়ে গেছে, বুঝছো? এই সময় আমি ওনাদেরকে কষ্ট দিতে পারি না, এই জন্য। তুমি আমার কথা চিন্তা করো নাই, তোমার একটু আমার কথা মনে পড়ে নাই। আমার কি হবে? I'm sorry. আমি ওয়েট করব এই সম্পর্ক শেষ হওয়ার জন্য। আমার যদি সারা জীবন ওয়েট করতে হয়, আমি সারা জীবন ওয়েট করব। যেই দিন আমি ওকে ছাড়তে পারবো ওই দিন আমি তোমার কাছে চলে আসবো, আমি কথা দিচ্ছি। ওইখানে কখনো কোনো অ্যাটাচমেন্ট হবে না। আদৌ এটা শেষ হবে? এটার কি কোনো নিশ্চয়তা আছে? টমি, তুমি বুঝতেছি ভুলটা আমার। আমি তোমার জন্য আসলে ওয়েট করব। তুমি যদি না চাও ইটস ওকে, আমি তোমাকে কিছু বলবো না। শোন, আমি তো বলতেছি সম্পর্ক থাকবে না। আমি সুযোগ পেলে ডিভোর্স দিব। আমার যদি ওয়েট করতে হয় তোমার জন্য, আমি আমার এন্টার লাইফ ওয়েট করবো। যেদিন থেকে সুযোগ পাবো ওই দিন তোমাকে বিয়ে করব। আমার আমার না কোনো প্রেশার নেই, বুঝছো? মানে তুমি যদি আমার সাথে না থাকতে চাও ইটস ওকে। দোষটা তো আমার, আমি ভুল করছি। তুমি যদি আমার জন্য ওয়েট না করতে চাও তাহলে তাহলে যাও, সমস্যা নেই।